কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে ফেরেশতারা আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, আমার দুশমন আসছে, ওকে অপমান কর, শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার শত্রু আসছে, দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুঁক মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া সরকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। কবরের মালিক বলবে হে ফেরেশতারা গুর্জ দিয়া পিটা। কিয়ামতের মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন, কোথায় তোরা? হে বেনামাজিরা কোথায়? বেরোজগারীরা কোথায়? এ যারা আমার নাফরমানি করছো কোথায়? আজকে আর কেউ বাদশাহী চলবে না। কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, এ আমার ছাত্র বন্ধুরা, হে ওস্তাদ ওস্তাদরা, খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? দীর্ঘ রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে। আল্লাহ পাক বিচার শুরু করবেন না, উম্মতেরা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশে আদমের কাছে যাই। সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, বলবে আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমাতুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই আল্লাহ, সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, গিয়া বলবে আপনি আল্লাহর সাথে কথা বলছেন,
আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাম বলবেন না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও রুহুল্লাহ নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে আপনি রুহুল্লাহ, আল্লাহর রুহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলায় আমাদের বিচার শুরু করিয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বলবে আমার কাছে কেন আসছো, আমার কাছে কেন আসছো, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিয়েছে, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাম বলবে তোমরা জায়গা মতো আসছো, ঠিক মতো জায়গায় আসছো, আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকেই দিছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন, নবী আলাইহিস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাবে, আর সে সামনে সেজদায় পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দেবে, যেই দোয়া এখন আমি জানি না। এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমি সেজদায় পড়ব, আমার মাওলা আমাকে বলবে ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠা না, সহ্য করতে পারি না। ইরফা রাসাক, সহ্য আর হয় না। সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। এ নেমুখারামের দলেরা, এ বিয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। সেই নবীকে নেতা মানতে পারো না, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, আমার নবীকে বাদ দিয়া কাকে নেতা মানো? আমার নবীর আদর্শের পরিবর্তে কোন আদর্শ মানো? আমার নবীকে ধরো, যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমরা বসে বসে আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম করেন আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, তোমাদের কথা প্রথমে বিশ্বাস করছি, এরপরে কসম কাটিয়ে জিজ্ঞাসা করার কারণ কি জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে।
কাদেরকে নিয়ে গর্ব করে? জাকিরিনদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? কে গর্ব করে? কাদের মাঝে? এত ভালো কাজ করছেন। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয়, আর জিকিরের ধোলাই কারখানায়, কোন ধোলাই কারখানায়? জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করিয়া ফেরত দেয়। বুখারী শরীফের রওয়ায়াত আসছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেন গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, লাইয়া বাসানাল্লাহু কওমান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবিল লুলু ইয়াকবুদুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু কুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। জাবারজাত সামারাত দামি এক সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন। এই মিয়া জিকির আব্বাস আস্তে জিকির করেন, ব্যাকের কয়েকটা কিল দান দইরা ভালো মতো ব্যাকুল অসভ্য কথা, কথা বললেও শুনেন, কোন নিষেধ করেন ব্যাকুল আস্তে জিকির, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। এরা কারা? হ্যাঁ, ইয়াযহাবুনা মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কাজেই এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। খুব সংক্ষিপ্ত আলোচনা করব। কি গরম লাগতেছে নাকি খুব বেশি? কোনো সমস্যা নাই তো? এখানে আমরা অনেকেই বসতে পারি না, জায়গা একেবারে স্বল্প। কাজে যে যেখানে আসছেন খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করে। আমার মা বোনদেরকে বলবো, একেবারে কাজ বাজ ফেলে দিয়ে নিরিবিলি একা একা বসে যান, খেয়াল রাখবেন বয়ানের দিকে, যেন এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আমার কলব এই দিকে ওদিকে না যায়। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই, এলেমও নেই, দুইটারই অভাব। না এলেম আছে, না সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। জোরে বলেন, কি বলছে আল্লাহ? বেঈমান বাপ, মুশরিক, কাফের, ফাসিক, মুনাফিক, জালেম, থাকবে মুমিন। ওস্তাদ বলছে, হে ছাত্ররা, যারা ছাত্রই তারাই থাকবে, যারা ছাত্র না সব বের হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী এই তিন জিনিসের সমন্বয়। শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকার কারণে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, পিঠের চামড়াও থাকবে না। উদাহরণস্বরূপ নামাজ কি ভাই? কথা কয় না। বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, এই শুধু নামাজের উপর ঈমান। নামাজ ফরজ বিশ্বাস করছি, কিন্তু নামাজ পড়ি নেই, এই শুধু নামাজের উপর ঈমান। নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। রোজা কি?
বিশ্বাস করছেন, স্বীকার করছেন, রোজা রাখলেন না, শুধু রোজার বিশ্বাস। ইমান, ইমান শব্দের কত বিশ্বাস, ইমানের শাব্দিক অর্থ শুধু রোজার উপরে ইমানের বিশ্বাস। রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কথাটা বুঝাতে পারি নাই। পর্দা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন, কিন্তু পর্দা করলেন না। শুধু পর্দার উপরে ফরজ বিশ্বাস, পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে। এই জন্য আল্লাহ পাক যেখানে ইমানের কথা নিয়ে আসছেন সেখানে বলছেন নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সামনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পড়েন, দেখছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে যদি বাঁচাইতেই পারত তাহলে আল্লাহ পাক কি বলে, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আল্লাহ পাক তাদেরকে ফিরদাউস জান্নাত দিয়ে দিবেন। ঈমান একটা ভর্তির নাম। ঈমান কিসের নাম? যেরকম আপনি প্রতিষ্ঠানে আসছেন ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, আপনি দেখলেন 1 থেকে এত পর্যন্ত শর্ত সারায়ের, এখানে ভর্তি হইতে গেলে এইটা লাগবে, সেইটা লাগবে, সেইটা লাগবে। মুহতামিম সাহেব বললেন আপনি কি রাজি? আপনি কি বললেন? রাজি। দস্তখত করেন, দস্তখত করলেন, আপনি কি হইলেন ভাই? কথা বলেন না কেন? পড়াশোনা শেষ না শুরু? ভর্তি হওয়ার আগে কথা কয় না। ভর্তি হওয়ার আগে আপনার কোনো কাজ ছিল না, আপনাকে উস্তাদ বলে নাই ঘন্টা করো, উস্তাদ বলে নাই ক্লাস করো, উস্তাদ বলে নাই লিখো, উস্তাদ বলে না এখন উঠো, উস্তাদ বলে না এখন খাও, উস্তাদ বলে না হাতের লেখা দাও, উস্তাদ বলে না পরীক্ষায় অ্যাটেন্ড করে, কিচ্ছু বলে নেই। বলছে কাকে? ছাত্রকে। তাই ভর্তি হওয়া মানে কাজ শেষ না, বরং কাজ। আচ্ছা বলো তো, নামাজ কার উপরে ফরজ হয়? কোন কাফিরের নামাজ ফরজ কেন? সে তো মালিক, সে তো মুকাল্লাফ। কাজে ঈমান আনার আগে তার নামাজ তো ফরজ না। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? ঈমান। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি? যাকাত ফরজ হওয়ার শর্ত কি? হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? জিহাদ ফরজ হওয়ার শর্ত কি? কোন বেঈমানের উপরে, হিন্দুর উপরে, খ্রিস্টান, ইহুদির উপরে নামাজ ফরজই না। কারণটা কি? সে ঈমান। তাই ঈমান মানি কাজ শেষ না, বরং মাশাআল্লাহ। এই কথাটা মাথার মধ্যে রাখেন, এটা খুবই জরুরি, নাহলে সামনে বয়ান বুঝবেন না। আমাদের অনেকের সমস্যা, আমি ভর্তি হইতে পারছি, আমার কাজ শেষ। বিয়া খুব, তুমি ভর্তি হইছো, এখন ওস্তাদ তোমাকে ডাকবে, এইটা করো, সেইটা করো, অমুক করো, তমুক করো, এইটা করিও না, সেইটা করিও না, শেষ নিষেধ। কিন্তু আপনি কি আজ পর্যন্ত দেখছেন যে আমাদের এই মাদ্রাসার কোন ওস্তাদ, যে সমস্ত ছেলেরা ভর্তি হয় না তাদেরকে জিজ্ঞাসা হয় আমরা ঘন্টায় গেলি না কেন, হাতের লাগা লিখলি না কেন, পরীক্ষা অ্যাটেন্ড করলি না কেন? ঘটনা কি? সে মুকাল্লাফ না, তার উপর কোনো দায় দায়িত্ব ওস্তাদের নাই। ওস্তাদের দায় দায়িত্ব ওই যে অঙ্গীকার করছে। কি করছে? ঈমান একটা অঙ্গীকারের নাম। ঈমান কিসের নাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব অঙ্গীকার। আমি বিশ্বাস করি, 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 সব বিশ্বাস, অঙ্গীকার। আল্লাহ তোমাকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, পুলসিরাতকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, কদরকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, ভালো মন্দ আল্লাহর তরফে বিশ্বাস করি, সব বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। নাকি ভাই? ঈমান কোনো কাজের নাম। ঈমান কিসের নাম? কিন্তু সমস্ত কাজের শুরু হলো ঈমান। যেখানে বিশ্বাস আছে সেখানে কাজ আছে, যেখানে বিশ্বাস নাই। আচ্ছা বলেন তো, পানি পান করলে কি হয়? কথা বলেন।
বিশ্বাস করেন না? কিন্তু আপনি পানি পান করলেন না, শুধু পানি পান করলে তৃষ্ণা মিটে। বিশ্বাস পানি পান না করলে তৃষ্ণা মিটাতে। আচ্ছা, খানা খেলে কি হয়? বিশ্বাস আছে কি নাই? কিন্তু খানা খাইলেন না, শুধু খানা খাইলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয়। এই বিশ্বাসই শুধু খানা না খাইলে ক্ষুধা নিবারণ করবে। কথাটা বুঝাতে পারি নাই। তাহলে বিশ্বাস মানে কাজের নাম না, আর বিশ্বাস করলে কাজ হয় না। পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, আপনি পানি পান করেন নাই। আপনার বিশ্বাস পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু শুধু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, এই বিশ্বাসই আপনাকে ভালো রেজাল্ট করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বাস অনুযায়ী কাজ না করবে। কথা ঠিক না? আবার আপনি বিশ্বাস করেন না, পানি পান করলে তৃষ্ণা মিটে না, বিশ্বাস না হয় আপনাকে একটু পানি পান করাতে পারবে না। তো বিশ্বাস আগে, কাজ। এই জন্য আল্লাহ পাক ঈমানের কথা আগে আনছে, ঠিক না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান খুব দামি জিনিস। ঈমান সবচেয়ে কি? আর ঈমান অনুযায়ী মানুষের কাজ হয়, বিশ্বাস হয় না। এই যে অনেকেই নামাজ পড়ে না, বলে হুজুর আমার ঈমান ভালো, নামাজ না পড়লে কি হবে? আসলে তোমার ঈমান পচিয়া গেছে বিধায় নামাজ পড়ো না। তোমার ঈমান যদি ভালো থাকতো, তোমাকে শুলে চড়াইলেও তুমি নামাজ কাজা করতে পারত না। তোমার ঈমান নাই, ঈমান শেষ, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, আপনার বন্ধু আপনার সামনে একটা পকেট থেকে সাপ বের করছে, কি বের করছে? আপনার অবস্থা কেমন হবে? লাভ দিয়ে দৌড় দিবেন। আপনি সাপ দেখিয়ে লাভ দিয়েছেন, দৌড় দিয়েছেন, কিন্তু বন্ধু ঠাট্টা মারিয়ে হাসা শুরু করছে। সাপ কিন্তু একটাই, তাসির ভিন্ন। যে বের করছে সে হাসে, আর যার সামনে বের করছে সে, কারণটা কি? একটাই সাপ। এটা আগে মনে রাখবেন। আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় দেখছি আমাদের ঈমানের মধ্যে ডিস্টার্ব। এই যত ত্রুটি সব ঈমানের মধ্যে। একই সাপ, একজনে হাসে আর একজনে দৌড়ায়। এর কারণটা কি? যে ব্যক্তি পকেট থেকে সাপ বের করছে সে জানে, তার বিশ্বাস এটা অরিজিনাল না, এটা প্লাস্টিকের। আর যার সামনে পেশ করছে সে ভাবছিল কি? এই দুই ধরনের কাজ হওয়ার কারণটার পিছনে কারণটা কি ছিল? যার যেই রকমের বিশ্বাস তার কাজও। এবার বুঝাতে পারছি? এবার আসুন, এই আপনাদের ঢাকা জেলার এসপি সাহেব আপনার বাড়ির দরজায় আসছে রাত্র 3টার সময়, প্রচন্ড ঠান্ডার মধ্যে। এই যে সামনে শীত আসতেছে, এসপি সাহেব যুবক ওঠো করছেন কে? আমি এসপি। এই যে এই হাতির ঝিলে 100 ডুব দাও। কত ডুব? প্রচন্ড ঠান্ডা, মাইনাস ঠান্ডা, অবস্থা খুবই খারাপ। কত ডুব? যদি ডুব না দাস তোকে 10 বছর জেলে ঢুকায় রাখবে। কয় বছর? বলেন তো, এই যুবক ডুব দিবে কি দেবে না? কেন? প্রচন্ড ঠান্ডা তো, শীত তো, কেন ডুব দিবে? কি বিশ্বাস আছে? এসপি সাহেব জেলে দিতে স্যার 10 100 না 500 ডুব দেবো, কিন্তু জেলে যেতে পারবো। কার ভয়ে? জোরে বলে। এসপির উপরে বিশ্বাস আছে। আমার কথা তো আমরা ডুব দিবেন না, আমি তো হুকুম দিছিলাম, ডুব দিলেন না কেন? ধরেন 100 ডুবের কথা আমাদের এই আব্দুল্লাহ ভাই বললো, এই যুবক 100 ডুব দাও, দেবেন? কারণটা কি? এই হুজুরে কাজ করতে পারবে না, এই হুজুরে জেলে নিতে পারবে না। এসপি সাহেব কথা বলেন, হুকুম কিন্তু দুজনের ছিল, কিন্তু একজনেরটা পালন করছেন আর একজনেরটা। কারণটা কি? জোরে বলেন। এবার আল্লাহ পাক ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, আয় কল্যাণের দিকে। আপনি তখন ল্যাব বুড়া দিলেন কেন? আপনার বিশ্বাস যে আল্লাহ পাক বিচার করতে পারবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। এই কপাল পরা বদমাশ, এই জাহান্নামে কেন আসছো? কোন জিনিসটা তোদেরকে নিয়ে আসছে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা 2 রাতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। নামাজ না পড়লে আপনি নামাজ পড়েন না কেন বলেন তো? কথা কয় না।
আর আপনি ভাবছেন হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, বাট ইমান নাই দেখে তো নামাজ পড়ো না। যার ইমান আছে সে নামাজ না পড়িয়ে পারে, জীবন যেতে পারে, জীবন যেতে পারে, জীবন চলিয়া যেতে পারে, কিন্তু যার বিশ্বাস সে নামাজ কাজা করতে পারে না, কোনদিন কাজা করতে পারে নামাজ পড়ি না। অথচ এসপি সাহেব জেল দিবে 6 বছর, তাও আবার খালাস পাওয়ার, জামিন পাওয়ার আশা আছে। আর জাহান্নামের অবস্থায় 71 নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরেই এমন এক জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাত, তারা নামাজকে জয় করিয়া দিছে। কি করিয়া দিছে? নামাজকে বিনষ্ট করিয়া। আদাউর অর্থ কি? আদাউর অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাউস সালাম মানে এই না যে নামাজ বাদ দিছে, তা না, বরং ওয়াক্ত মতো নামাজ না পড়া। কি মতো নামাজ না পড়া? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আদাউর অর্থ হলো এই, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়া। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আদাউস সালাত। এই যে অলসতাই করিয়া এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে ইচ্ছা করিয়া পড়ছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গাইয়াটা জাহান্নামের উপত্যকার নাম। গাইয়া কিসের নাম? জাহান্নামের একটা উপত্যকার নাম। জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদেরকে অসিরি নিক্ষেপ করা হবে কিসের মধ্যে? গাইয়া নাম জাহান্নাম। একটা ডাইরেক্ট নামাজ না পড়লে জাহান্নাম, ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট নেই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নেই। এখন বলেন তো, যাদের বিশ্বাস আছে কোরআনের উপরে, এখন কয় টাকা দিলে নামাজ কাজা করবেন? হ্যাঁ, কত টাকা দিলে নামাজ কাজা করবেন? কত পিটান দিলে নামাজ কাজা করবেন? ইমান নেই, সব ভেজাল ইমানের মধ্যে, সব সমস্যা ইমানের মধ্যে। ইমানকে মজবুত করেন, ইমানকে মজবুত করেন, ইমানকে শক্তিশালী করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক কাদেরকে ডাকছে? জোরে বলেন। কয় জিনিসের নাম ঈমান মনে আছে? অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? এই মাসালা বুঝাবার আরেকটা মাসালা বুঝাই। কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা আল্লাহকে বিশ্বাস করে না। দেখি হলে আপনারা কি জানেন? কাদিয়ানিরা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে। এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নাই? আছে কয় জায়গায়? 2 নম্বর না 1 নম্বর? ইমানের 100-এ 100 জায়গায় মিল থাকতে হবে। ইমানের কোন জায়গার থেকে এক জায়গায় মিল না থাকলে ইমান থাকে না। কাদিয়ানি আল্লাহকে মানে কি মানে না? কোরআন মানে কি মানে না? আমার নবীকে মানে কি মানে না? এরপর কাফের হওয়ার কারণটা কি? নবীকেও তো মানে, নবীর একটা সিফাতকে মানে না, নবীর একটা গুণকে মানে না। আমার নবী শেষ নবী, নবীকে মানে, কিন্তু আমার নবী শেষ নবী এইটা মানে না। শুধু একটা গুণ না মানার কারণে কাদিয়ানি কাফের হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি না। ইমানের সব জায়গায় কি থাকতে হবে? ইমানের। এবার আসেন, কোরআন কার কিতাব? সব না কিছু? সব আয়াত না কিছু আয়াত? কোন এক ব্যক্তি কোরআনের সব মানে, একটা আয়াত যদি না মানে, এই মাসালার ভালো মতো বুঝুন। ইমান আগে ঠিক রাখেন, এইবার মসজিদে যান। আগে ইমান ঠিক করেন, তারপর মসজিদে যান। আগে ইমান ঠিক করেন, তারপর মসজিদ। শিয়ারা নামাজ পড়ে কি পড়ে না? কাদিয়ানি নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহকে মানে, সব কিছু ঠিক, কোনো জায়গায় ভেজাল, কোনো জায়গায় মানে না।
বুঝেন নাই? কোন একটা আয়াতকে না মানলে সে কি হয়ে যাবে? এবার বলেন আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক বলেন আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার। তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি। যেহেতু সব আমার, আইনও আমার। কে বলছে? আল্লাহ। চরমনাই হুজুর বলছে, মোহতামিম সাহেব বলছে, মুহাদ্দিস সাহেব বলছে। কে বলছে? আল্লাহ। আমি বলছি না হুজুর, আমি নামাজ মানি, রোজা মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। ঈমান ঠিক আছে না? এখন দেখুন তো আমাদের দেশে বেঈমানের পালা কেমন। ঈমানকে ঠিক করো, রাগ করিও না। চরমনে আসার দরকার নাই, চরমনে যাওয়ার দরকার নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে যাই। আচ্ছা, ছেলে যদি বাবার কথা না মানে ছেলে বেয়াদব হয়। ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয়? যদি ছেলে বাবাকে অস্বীকার করে আমার বাবাই না, বুঝাতে কথাটা বুঝাতে। যদি ছেলে বাবাকে না মানে ছেলে কি হয়? হ্যাঁ, না মানলে কি হয়? যদি অস্বীকার করে, অস্বীকার করিও না। নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, অবৈধ কাজ করলে। কিন্তু যদি কেউ বলে নামাজ লাগে না, রোজা লাগে না, অস্বীকার করি। আমার বাবারা, ও মুসলমান যারা শোনো আমার বয়ান, চরমনে ক্ষিপ্ত হয়ে ঈমানটাকে শেষ করিও না। চরমনে রাগ করে ঈমানটাকে ধ্বংস করিও না। আমরা নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোকায় রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় বেবিচারে লিপ্ত হইতেই পারি। জায়েজ মনে করিও না, বেবিচার জায়েজ মনে করিও না, মদকে জায়েজ মনে করিও না, নামাজকে নাজায়েজ মনে করিও না। খবরদার। হয়তোবা নফস এবং শয়তানের ধোকায় দুনিয়ার পাগলামি করতেই পারি, কিন্তু ইসলাম চাই না, ইসলাম মানি না, ইসলাম পছন্দ করি না। খবরদার, বেঈমান হয়ে যাবে কিন্তু। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের কাছে গেলাম, একজন মুসলমানের কাছে গেলাম, গিয়া বললাম ভাই তুমি ইসলাম মানো? সে কি বলবে? যদি বলে মানি না। আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম তুমি কোরআন ও সুন্নাহ মানো? সে কি বলবে? আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম ভাই তুমি আল্লাহ নবীকে কি নিতা মানো? কথা বলেন না কেন? যদি বলে মানি না, বেঈমান হয়ে, বেঈমান হয়ে না। আল্লাহর রাস্তা একটা কথা বলো, তোমরা তো বেঈমান হয়ে যাইতেছো, তোমার রাজনীতি তোমাকে বেঈমান মনে ফেলাইতেছে। চরমনায় না যা কোনো আফসোস নাই, কিন্তু বেঈমান হয়েও না। ঘরের মালিকের সাথে পরিচয় করিয়ে তুই রাত্রে ঘরে ঢুকো, কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত্রে 3টায় গিয়ে নক করছো, শ্বশুর উঠছে, কে? আব্বু আমি আমার জামাই, আপনার জামাই। অমনি শ্বশুর কি বলবে? এই বাতি জ্বালাও, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, জলদি ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে কি আছে? কি আছে? যত রাত্রে ঢুকে কোনো টেনশন। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি নক করো কে, পরিচয় দিতে পারবে না, অমনি চোর ডাকাত ধর মার গুন্ডা বদমাশ। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বন্ধু, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে দে, আল্লাহ কবুল করিয়া নাও, জান্নাতের সুরাত করিয়া দে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে।
যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, তোমার চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের মালিক তোমাকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার মালিকের পক্ষের থেকে, রবের পক্ষের থেকে সালাম, শান্তি আর শান্তি আর শান্তি। আমার মালিকের দিদার মিলিয়া যাবে। মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। হুর গেলমানরা তোমার সাথে হাজারো 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 হুর গেলমান তোমার সাথে উত্তম উত্তম ব্যবহার করবে, খেদমত করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মনে যা চায় করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এত শান্তি, এত সুখ, এত আরাম, এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে এত শান্তি, এত আয়েশ হবে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করে নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যাইতেই পারো, কোনো জায়গায় কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে। আমার দুশমন আসছে, ওকে অপমান কর, শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার শত্রু আসছে, দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া সরকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, গুর্জ দিয়া পিটা। কিয়ামতের মালিক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন। কোথায় তোরা? হে বেনামাজিরা কোথায়? বেরোজগারীরা কোথায়? এ যারা আমার নাফরমানি করছো কোথায়? আজকে আর কেউ বাদশাহী চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মালিক তো কখারিয়াদের সেপাত দিয়ে বসে আছে। বসেন, আস্তে বসেন, বসেন, বসতে বলছি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ মাফ। ওঠেন। কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার ছাত্র বন্ধুরা, হে ওস্তাদ ওস্তাদরা, খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই?
তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, দীর্ঘ রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে। আল্লাহ পাক বিচার শুরু করবেন না, উম্মতেরা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি, আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশে আদমের কাছে যাই। সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, বলবে, আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমাতুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, গিয়া বলবে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আল্লাহ রুহু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলায় আমাদের বিচার শুরু করিয়া দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে কেন আসছো, আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাওলায় মাফ করিয়া দিয়েছে, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা জায়গা মতো আসছো, ঠিক মতো জায়গায় আসছো। আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকেই দিছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাবে, আর সে সামনে সেজদায় পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দেবে, যেই দোয়া এখন আমি জানি না। এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেজদায় পড়ব, আমার মাওলা আমাকে বলবে, ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠা না, সহ্য করতে পারি না। এরপরও
সহ্য আর হয় না। সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। এ নেমখারামের দলেরা, এ বেয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? সেই নবীকে নেতা মানতে পারো না, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, আমার নবীকে বাদ দিয়া কাকে নেতা মানো? আমার নবীর আদর্শের পরিবর্তে কোন আদর্শ মানো? আমার নবীকে ধরো। যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে মানবে না, আমার সুপারিশ তারা পাবে না। আল্লাহ বাবারে, সুন্নাত ছাড়িও না, আমার নবীকে নেতা মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। আল্লাহ তুমি কবুল করিও নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আমার মাওলায় মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুজে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। এই আযাব তো এই আযাব তো কেউ বসেন, আপনারা বসেন, এই আযাব তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার আমরা কেনই বা নেকের আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারাগ্ন জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, ও আমার পর্দার মা, ওনারা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে কাল বেলে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ইসলাম আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের হায়দার ভাই আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বললাম আল্লাহ আমাদের আবু সাইদ ভাইয়ের ভাবি, আবু সাইদ ভাইয়ের স্ত্রী আমাদের ভাবি স্টক করছে, আল্লাহ আপনি সুস্থ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন ওয়ারহামনা মা'হুম